আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ৩৬৯ পদে ডাক অধিদপ্তরের কার্যালয়ে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারটি 14 জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। চলুন কথা না বাড়িয়ে এই সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত দেখে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখানে দেখতে পাচ্ছেন ডাক অধিদপ্তর অধীনস্থ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গেজেট ও নন গেজেটের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 এর জনপ্রশাসন মন্ত্রণালয় কমন পদে নিয়োগ বিধিমালা 2019 অনুসারে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে pmgnc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক 1 লোক নিয়োগ করা হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। লিপিতে টাইপিং এর গতি বাংলা 45 এবং ইংরেজি 70 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে উচ্চমান সহকারী। এ পদে 7 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজি 30 গতি থাকতে হবে। কম্পিউটার পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে ক্যাশিয়ার। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক 4 নিয়োগ করা হবে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কোনো হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। ক্রমিক 5 নিয়োগ করা হবে পোস্টাল অপারেটর। এ পদে 126 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 6 নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে 8 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। ক্রমিক 7 নিয়োগ করা হবে প্লাম্বার। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এর ট্রেড কোর্সধারী হতে হবে। ক্রমিক 8 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ইঞ্জিন ড্রাইভার। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। ক্রমিক 9 নিয়োগ করা হবে পোস্টম্যান। এ পদে 42 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এ পদে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 10 নিয়োগ করা হবে ট্যাঙ্ক ভেন্ডার। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 11 নিয়োগ করা হবে ওয়্যারম্যান। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সধারী বিসি ক্যাটাগরিতে লাইসেন্সধারী হতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 12 নিয়োগ করা হবে আর্মর গার্ড। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এ পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। অস্ত্র চালানোয় প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 13 নিয়োগ করা হবে প্যাকার কাম মেল ক্যারিয়ার। এ পদে 7 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এ পদে আবেদন করা যাবে। এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
দেখতে পাচ্ছেন কর্মিক 14তে অফিস সহায়ক নিয়োগ করা হবে 20 জন। এই পদে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কর্মিক 15তে নিয়োগ করা হবে গার্ডেনার। এই পদে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। 2 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে আবেদন করা যাবে। বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কর্মিক 16তে নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে আবেদন করা যাবে। মোট পদের 80% হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সেই পদ সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে। এরপরে নিয়োগ করা হবে রানার। এই পদে 81 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুষমদের অধিকারী হতে হবে। কর্মী 18তে নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী। এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুষমদের অধিকারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলায় চৌমারী উপজেলায় ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন পূরণ সংক্রান্ত নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য pmgnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আপনারা যদি বাসায় বসে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিলে আমি আপনার আবেদনটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 16/1/2025 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 5/2/2025 তারিখে। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কর্মিক 1 থেকে 8 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা পরিশোধ করতে হবে। 9 থেকে 18 নং পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা পরীক্ষার ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন। কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এই সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে। এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানিয়ে দিন। ধন্যবাদ সকলকে।